ছোটবেলায় ৭১ সালে দেখেছি, যেটা ৯০-এ নিজেরা রাজপথে থেকে আন্দোলন করেছে এরশাদের বিরুদ্ধে, আর কারাগার থেকে দেখলাম ৫ই আগস্ট। একদিকে বিষণ্ণ বেদনা, আরেকদিকে আনন্দের অনুভূতি আমাদেরকে উদ্বেলিত করে যে ১৬ বছরের নির্মম যন্ত্রণার যে ভয়ঙ্কর পরিণতি আমরা দেখেছি, সেইখান থেকে গত বছর ৫ই আগস্ট নিষ্কৃতি আমরা পাই। এখানে যারা বসে আছেন, আপনারা যারা বসে আছেন সামনে, এবং গণমাধ্যমের সাংবাদিক ভাইরা, সবাই ভয়ে দুঃস্বপ্নে জীবন কাটাতে হয়েছে। মুক্ত চিন্তা, স্বাধীনভাবে কথা বলা বা মত প্রকাশের স্বাধীনতা সম্পূর্ণরূপে আক্রান্ত হয়েছে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের দ্বারা। বন্ধুরা, আমরা আপনাদের এই দুঃসময়ের ঘটনা আপনার প্রত্যেকেই জানেন। গত বছর এই সময়, এই দিনে আমিও কারাগারে, আমার সাথে আমার বামে বাবুল ভাই সহ আরও যারা এখানে রয়েছেন অনেকেই কারাগারে। আমরা কারাগার থেকে মানুষের দুঃসাহসী উপস্থিতি রাজপথে এবং কি ভয়ঙ্কর রক্তপিপাসু স্বৈরাচারী শাসককে পতন ঘটনার যে জনগণের অভূতপূর্ব শক্তি, যেটা ছোটবেলায় ৭১ সালে দেখেছি, যেটা ৯০-এ নিজেরা রাজপথে থেকে আন্দোলন করেছে এরশাদের বিরুদ্ধে, আর কারাগার থেকে দেখলাম ৫ই আগস্ট। আবারও নতুন করে বিশ্বাস জন্মেছে। অন্যায় অত্যাচারী কোন শাসক গোষ্ঠী দীর্ঘদিন মানুষকে দমন করে পদতলে পিষ্ট করে টিকে থাকতে পারে না। জনগণের শক্তি সর্বোচ্চ শক্তি। এই শক্তির পরিমাণ অপরিসীম। আমরা আপনাদের সামনে প্রায় এই কথাটি বলতাম সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদী আমলে। তাদের কথা, তাদের বার্তা, তাদের জুলুম, তাদের আইন শৃঙ্খলা বাহিনী, তাদের কথাবার্তা, হুমকি প্রতিনিয়ত দেশবাসী শুনেছে, আপনারা শুনেছেন। আর তার ভিকটিম হতাম আমরা, আমাদের দলের নেতাকর্মীরা। ভিকটিম হওয়া, জীবন দিয়েও ভিকটিম হওয়া, অদৃশ্য করে দেওয়া, গুম, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা, খুন, এবং কারো কোনো স্বাধীন ভাবে চলাচল করা বা কথা বলার কোনো সুযোগ ছিল না।